পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে, যে আমার মেম্বার হইলো আমারে চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইলো 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইলো পদ্মা সেতু করে দিবে। এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms. Nobody. ভাই আমাকে দুইটা হাঁস দেন, আমার একবার টিন দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে, কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের সেটা পার্টি একটু বলেন, পজিশন এক থেকে মিনিটে একটু শেষ আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। when it comes to ফিমেল রিপ্রেজেন্টেশন, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওইসব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডগসের মতো এখন বসে আছে এলাকাতে, পাকলা কুকুরের মতো বসে আছে। ওইসব পুরুষরা কাউকে দিবে না, একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজেদের এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে, ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি।